হাজবেন্ডকে এভাবে একদিন লাউটা রান্না করে খাইয়েছিলাম। এখন থেকে লাউ আনলেই ওনার বায়না এভাবে যেন রান্নাটা করি। আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। তো এই যে লাউটাকে আমি একটু খোসাটা ছাড়িয়ে নিয়ে সুন্দর মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমার সবটা কিন্তু কাটা হয়ে গেছে। আর একটা বড় লাউয়ের আমি অর্ধেকটার মতো নিয়েছিলাম, পুরোটা নিইনি। তো এখন চলে আসলাম মূল রান্নায়। কড়াইতে 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজকে একটু থেঁতো করে নিয়েছি। 3-4 কোয়ার মতো রসুনকে একটু থেঁতো করে নিয়েছি। সেই সঙ্গে কাঁচামরিচ 3 থেকে 4টা, তাও একটু থেঁতো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন বা কুচি করেও দিতে পারেন। তো এগুলোকে একটু ভেজে নিয়ে এখন গুঁড়া মশলাটা অ্যাড করে দিলাম। তো জেনারেলি লাউতে আমরা খুব একটা মরিচের গুঁড়া ব্যবহার করি না, কিন্তু এখানে খুবই কম করেছি, একদম 1/4 চা চামচ পরিমাণ। আর হলুদের গুঁড়া ছিল 1 চা চামচ পরিমাণ, আর স্বাদ মতো লবণ। তো মশলাটাকে একটু পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে ভেসে উঠেছে, তো ওই পর্যায়ে এখানে আমি প্রায় 6 টুকরার মতো মাছ নিয়েছি। তো মাছটাকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে রেখেছিলাম। তো এখন এই মাছটা আমি মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব আমি। তো এবার আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করে নেব। তো পানিটা দিয়ে আমি মাছটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। আর আমরা সবাই জানি ইলিশ মাছ কুক হতে খুব একটা সময় লাগে না। আর এমনিতেই লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, তাই আমি পানির পরিমাণটা আর বাড়ালাম না। কারণ যখন লাউটাকে কষিয়ে নেব তখন পানির পরিমাণ অনেকাংশেই বেড়ে যাবে। তো মাছটাকে আমি একটু কিছুটা সময় প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু ঢাকনা তুলে 2-3 বার নেড়ে দিয়েছি। তো এখন মাছটাকে আমি তুলে একটা সাইডে সরিয়ে রাখছি। তো এখন লাউটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো মতো একটু মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে কিন্তু এখানে আমি আর কোনো রকম পানি ব্যবহার করব না। আর লাউটা যথেষ্ট পরিমাণে কচি ছিল, আর কচি লাউ থেকে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিই বের হয়। তো প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর এর থেকে দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে। তো আরও কিন্তু পানি বের হবে। তো এই পর্যায়ে উপর দিয়ে আমি মাছটা একটু ছড়িয়ে দিলাম। দিয়ে প্লেটটা ধুয়ে যে ঝোলটুকু লেগেছিলো সেটুকু আমি এর ভেতরে দিয়ে দিলাম। তো আর কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছ আর লাউটা ভালো মতো রান্না করে নেব। তো যখন একদম সব কিছু প্রপারলি কুক হয়ে যাবে, ওই পর্যায়ে উপর থেকে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে কী পরিমাণ যে মজার ছিল। তো বাসায় একবার হলেও এটা ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে একটু শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে আপনার ফ্রেন্ড সার্কেলে একটু দেখার সুযোগ পায়। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।